গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। সাংসদ রচনা ব্যানার্জিকে সঙ্গে নিয়ে চুঁচুড়ার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য প্রচার করলেন। আসন্ন বিধানসভা নির্বাচনের ভোটের প্রচার জমে উঠেছে। আজ চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য প্রচার করলেন। চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেস সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জির আহ্বানে এই বর্ণাঢ্য প্রচার চুঁচুড়া পিপুলপাতি থেকে শুরু হয়ে সমাপ্ত হয় ঘড়ির মোড়ে। মিছিলের অগ্রভাগে ছিলেন সাংসদ রচনা ব্যানার্জি, কাউন্সিলর জয়দেব অধিকারী, ঝন্টু বিশ্বাস, মৌসুমী চ্যাটার্জি, সঞ্জীব মিত্র সহ অন্যান্যরা। তবে প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার উপস্থিত ছিলেন না। তবে অসিত বাবুর প্রসঙ্গে এড়িয়ে গিয়ে রচনা ব্যানার্জি ও দেবাংশু বলেন, তৃণমূল কংগ্রেস পার্টির সাথে থাকতে হবে, তাদের সম্বোধন করতে হবে, একা রাজনীতি করা যায় না। আমার দল টিকিট দিয়ে অসিত মজুমদারকে বিধায়ক করেছে, আমার দল টিকিট দিয়ে রচনা বন্দ্যোপাধ্যায়কে বিধায়ক করেছে, আমার দল টিকিট দিয়ে এই সাংসদ করেছে, আমার দল টিকিট দিয়ে এনাদের প্রত্যেককে কাউন্সিলর করেছে। আমার দল যাকে পদ দিয়েছে, তিনি ওয়ার্ডের প্রেসিডেন্টরা হোক, তিনি টাউন প্রেসিডেন্ট হোক, তিনি বিধায়ক হন, তিনি সাংসদ হন, তিনি কাউন্সিলর হন, দলের স্ট্যাম্প যাদের মাথার উপর আছে আমাকে প্রত্যেককে নিয়েই চলতে হবে। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। আজ চুঁচুড়া বিজেপি প্রার্থী সুবীর নাগের প্রচারে পায় পায় হুগলি আপডেট। আসন্ন বিধানসভা নির্বাচনে চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী সুবীর নাগ ভোরবেলায় প্রচার করলেন। চুঁচুড়া শহরে প্রাতঃভ্রমণকারী প্রবীণ মানুষদের পায়ে হাত দিয়ে প্রণাম করেন চুঁচুড়া ময়দানে। তারপর চুঁচুড়া ময়দানে ছোটদের সঙ্গে ক্রিকেট খেলা, পথে সাধারণ মানুষদের সঙ্গে কুশল বিনিময় করে জেতার ব্যাপারে আশাবাদী বলে জানান। প্রচুর মানুষের সাথে তো সব জায়গায় সবসময় দেখা হয় না। অনেক মানুষ আছেন যারা প্রাতঃভ্রমণ করতে আসেন, তাদের সাথেও দেখা করবার জন্য, তাদের সাথে পরিচিত হওয়ার জন্য। যদিও এই মাঠেই আমার বড় হওয়া, তবুও সবাই চায়, এতদিন তারা আমাকে একভাবে দেখেছে, আজকে বড় দায়িত্ব পার্টিও দিয়েছে আর মানুষও সেই সুযোগ দিলে যাতে আমি চুঁচুড়ার মানুষের জন্য কিছু করতে পারি, সেই সুযোগ চাইবার জন্য, সবার আশীর্বাদ নেওয়ার জন্য আজকে সকালবেলা আমরা প্রাতঃভ্রমণে বেরিয়েছি। আমার সাথে আমার জেলা সভাপতি আছেন, আমার সমস্ত কার্যকর্তারা আছেন, মাঠে যারা বসেন, অশোকদা আছেন, এবং প্রচুর মানুষ আমাদের সাথে আজকে বেরিয়েছি, মহাদেবদা আছে, সবার সাথে আমরা আজকে নিয়ে পুরো এই শহর চুঁচুড়া পরিক্রমা করব। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। আমার নামে নাচাকোদা করে রচনা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের উপর মহলে অভিযোগ করে এবারে ভোটে আমার নাম বাদ দিয়েছেন। সাংবাদিকদের জানালেন বিধায়ক অসিত মজুমদার। তিনবারের বিধায়ক চুঁচুড়ার অসিত মজুমদার দিনরাত এক করে দলের হয়ে কাজ করেছেন। উনি ছিলেন কাছের মানুষ, কাজের মানুষ চুঁচুড়ার জনগণের। উনি এবার বিধানসভার ভোটে টিকিট পেলেন না, আর সরাসরি সাংসদ রচনা ব্যানার্জির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার চ্যালেঞ্জ করে বলেন, আমি পাশে না থাকলে সাংসদ রচনা ব্যানার্জি প্রচার করে জেতাতে পারবেন না দেবাংশু ভট্টাচার্যকে। বিভিন্ন স্কুলে স্মার্ট ক্লাস নিয়ে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ তুলে উনি সাংবাদিকদের বলেন, এখন পঞ্চায়েত নির্বাচনে জিতি অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির মুখ নিয়েই জিতেছি 7টা পঞ্চায়েতে। এই কাগজটা দেখবেন আপনারা, কাগজে এটা একটা টেন্ডার পেপার, এটা একটা টেন্ডার পেপার, এটা সই আছে 25/7/25, যেখান থেকে ঘটনার সূত্রপাত বালিকা বালী মন্দির গার্লস হাই স্কুল। এটাই আছে ডিএমএ সই 25/7/2025। কাজ শেষ হয়ে গেল 24/7/2025। ভাবুন, ডিএম সই করছে 25/7/2025 আর কাজ শেষ হয়ে গেল 24/7/2025। রচনা ব্যানার্জি 31/7/2025 ওই স্কুলে যায় অন রেকর্ড। সেখানে আমার বিরুদ্ধে বিবৃতি দেয়, আমি কেন স্কুলের কাজে নাক গলাচ্ছি। নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেই স্কুলে স্মার্ট ক্লাস করবে,
সেই স্মার্ট ক্লাসে কেন আমি নাক গলাচ্ছি? আমি ওই স্কুলের ম্যানেজিং কমিটির মেম্বার। আমি রাস্তায় হাঁটবো, রচনাও হাঁটবে। রচনার পেছনে কটা লোক হাঁটে, আমার পেছনে কটা লোক হাঁটে, দেখে নেবেন। আমি মিছিল করব, আপনারা আগেও দেখেছেন, আবার দেখিয়ে দেবো। আপনাকে মিছিলে করেছে তা দিদি আপনার নাচা কোদার লোক হলে হবে? আমরা তো নাচা কোদার লোক নই। আমরা সিপিএম এর সাথে লড়াই করা লোক, বিজেপির সাথে লড়াই করা লোক। আমরা পাউডার সোনো মেখে আর ব্যাগের মধ্যে পাউডার সোনো মেখে 1 ঘন্টা বাদে বাদে মুখ ওয়াশ করি না তো। যারা মুখ ওয়াশ করে দিদির সামনে যায়, দিদির ভালো লাগে। আপনি কি পুরনো লোকদের বিশ্বাস করছেন? আমার বয়স 67, বার্ধক্যের ভারে আমি জর্জরিত নই। দল যা দিয়েছে কাজ তাই করেছি। শুধু রচনা দিদিকে মিথ্যা কথা বলে, অভিষেককে মিথ্যা কথা বলে এই সর্বনাশ করিয়েছে। চুচুড়ার মানুষের সর্বনাশ করলো। 30-29 জিতেছে, তখন রচনা ছিল। 7টা পঞ্চায়েতে আমার একাধিপত্য রয়েছে, প্রধান উপপ্রধান হয়েছে, তখন রচনা ছিল। চায় না দেবাংশু জিতুক, রচনা নিজে চায় না দেবাংশু জিতুক, তাই সবাইকে নিয়ে করার মানসিকতাও নেই। অপমান করা ওর অভ্যাস। ওর মতো সেজে গুজে পাউডার সোনো মেখে আমরা দল করিনি। আমরা গুলি বন্দুকের সঙ্গে লড়াই করেছি। তপন দাশগুপ্ত, আমি খানাকুল গোঘাটে যখন ডেলি একটা করে মরতো, সেই ডেড বডি আনতে আমি তপন দাশগুপ্ত যেতাম। তখন ওর বোধহয় জন্মও হয়নি, মায়ের পেটেও আসেনি, মায়ের পেটেও আসেনি। আমার কি গুডউইল আছে, ও ঠিক করে দেবে। ওর কি গুডউইল আমি আর প্রেসকে বলবো না। ওর কি গুডউইল। চুঁচড়া শহরে 8,000 ভোটে হারে। মহিলারা এমপি, তারা যদি দলে থাকে, দলের সর্বনাশ হবে। ও যেখানে যাবে, শহরাঞ্চলে, গ্রামের মানুষ ও দিদি নাম্বার 1 ফোয়াম দেখে একটু ভোলে। শহরাঞ্চলে ও যেখানে যাবে সেখানে তৃণমূল হারবে, যেখানে যাবে সেখানে তৃণমূল হারবে। আমি নির্দল দাঁড়াবো। ওর চাইতে 10 গুণ ভোট বেশি না পেলে তখন আপনারা বলবেন। একটা মৃত্যুক মহিলা। অন্যদিকে চুচুড়া ঘড়ির মোড়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর রীতিমতো এড়িয়ে যান সাংসদ রচনা ব্যানার্জি। কথা উনি যে প্রত্যেকটি কথা বলছেন, সেই কথার মধ্যে কোনো রকম যুক্তি নেই, কিচ্ছু নেই। একটি পার্টি অফিস ছিল, পার্টি অফিসটা এটা সত্যি কথা যে উনি আমাকে দিয়েছেন। যে রচনা, আমি যখন পার্টি অফিসে ছিলাম যে আমার সাংসদের অফিস দরকার, তার জন্য বিধায়ক আমাকে দিয়েছেন, সেই জন্য আমি চিরকৃতজ্ঞ। আমার কথা তো কোনো জায়গা নেই। আজে বাজে কথা উনি যে প্রত্যেকটি কথা বলছেন, সেই কথার মধ্যে কোনো রকম যুক্তি নেই, কিচ্ছু নেই। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। রাত্রি 10টা পর্যন্ত আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যোগীপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলের যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to
create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। সিপিআইএম প্রার্থী আমজাদ হোসেন পান্ডুয়ায় প্রচার করলেন। পান্ডুয়ার বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী আমজাদ হোসেন কাস্তে হাতুড়ি তারা চিহ্নে দাঁড়িয়েছেন। গ্রামের সাধারণ মানুষ থেকে সিপিআইএম কর্মীদের নিয়ে পদযাত্রা করেন আমজাদ হোসেন। প্রচার শেষে এক সাক্ষাৎকারে বলেন, একশো দিনের কাজ ফিরিয়ে আনতে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট। হুগলি থেকে সুমন চক্রবর্তী রিপোর্ট, হুগলি আপডেট। নৈহাটির বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান ও গবেষণা কেন্দ্র পরিদর্শন করলেন রাজ্যের রাজ্যপাল। নৈহাটি কাঁঠালপাড়ায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান বঙ্কিম ভবন ও গবেষণা কেন্দ্র পরিদর্শন করলেন রাজ্যের রাজ্যপাল RN রবি। তিনি বঙ্কিম ভবন এবং মিউজিয়াম পরিদর্শন করলেন। যদিও সংবাদ মাধ্যমের প্রবেশ নিষিদ্ধ ছিল, অন্যদিকে সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বংশধর তথা নৈহাটির বিধানসভা কেন্দ্র বিজেপি প্রার্থী সৌমিত্র চট্টোপাধ্যায় সেখানে যেতে বাধা দেওয়া তৈরি হয়েছে বিতর্ক। গভর্নর বঙ্কিমচন্দ্রের বাড়ি দেখতে এসেছেন। রাজ্যের গভর্নর হচ্ছেন রাজ্যের প্রশাসনিক দায়িত্বের সব থেকে শীর্ষে আছেন, কিন্তু উনি বঙ্কিমচন্দ্রের বাড়ি দেখার ইচ্ছা প্রকাশ করেছেন। গতকাল রাজভবন লোকভবন থেকে আমাদের মাননীয় অধ্যক্ষকে জানানো হয়েছে। তো স্যার আজকে একটা বিশেষ কাজে সাহিত্য পরিষদের উনি প্রেসিডেন্ট, বিশেষ কাজে উনি পরিষদেই আছেন। সেটা আমি কিউরেটর স্যার বললেন যে যেহেতু আমার কাজই মিউজিয়াম দেখানো এবং মিউজিয়ামটা পরিচর্যা সবটাই। উনি বঙ্কিমচন্দ্রের বাড়িটা পুরো ঘুরলেন, বঙ্কিমচন্দ্রের জন্মস্থানে বঙ্কিমচন্দ্রের মূর্তিতে মাল্যদান করেছেন, মিউজিয়ামটা পুরো ফুটিয়ে দেখেছেন, আমাদের যতগুলো গ্যালারি আছে উনি দেখেছেন। উনি খুব খুশি হয়েছে। এই দেখো, বঙ্কিমচন্দ্রের ভাই নয়, বঙ্কিমচন্দ্রের পরিবারের উনি হচ্ছেন বঙ্কিমচন্দ্রের ছোট ভাই পূর্ণচন্দ্রের উত্তরসূরি। এবার বঙ্কিমচন্দ্রের ছোট শান্তনু চট্টোপাধ্যায় তিনি তো সমানে ছিলেন, তিনি তো সৌমিত্র চট্টোপাধ্যায় এই পরিবারে, কিন্তু যেহেতু উনি একটি রাজনৈতিক দলে দাঁড়িয়েছেন সেহেতু আমাদের একটি অর্ডার, আমরা সম্প্রতি যে অর্ডারটা যেহেতু প্রার্থী, আমি ফ্যামিলির লোকেও নাকি ওনার সঙ্গে দেখা করতে পারি না। আমার ভাই গিয়ে দেখা করে এসছে। আমি এই নিয়মটা জানি না যে প্রার্থী হলে সে যে মানুষ নয়, সে যে কোনো ফ্যামিলিতে বিলং করতে পারে না। আমাকে রতন নন্দী পরিষ্কার এই কথা বললেন। বিজেপি নির্বাচন কমিশনকে জানাবেন এটা? জানিয়ে দিয়েছি অলরেডি, আমি কমপ্লেন করে দিয়েছি। কোথায় কমপ্লেন করেছেন? ECI তে কমপ্লেন করে দিয়েছি। কি কমপ্লেন করেছেন? যে I being the family member of Bankim Chandra Chatterjee, I was wanting to meet the Honorable Governor, but I have been debarred to meet him as because I am standing as BJP candidate. এই মানে আমার তো খুবই খারাপ লাগছে যে আজকে গভর্নর আমাদের বাড়িতে এলেন, আমি দেখা করতে পারলাম না। এতে লজ্জা থেকে দুঃখ আমার খুব বেশি লাগছে। আমার ভাই গিয়ে দেখা করেছেন, আমার নিজের ইচ্ছে ছিল বঙ্কিমবাবুর একটা ছবি ওনার হাতে তুলে দেবো, কিন্তু তার থেকে আমাদের এখন সরকার চাইনি, তাই জন্য এই ধরনের একটা অর্ডারের কথা আমাকে বলল। পলিটিক্যাল থেকে প্রেসার দেওয়া হয়েছে ওনাকে, যিনি এখানে দায়িত্বে আছেন? আমার তো মনে হচ্ছে সেরকমই করা হয়েছে, যে কোনো পলিটিক্যাল প্রেসার আছে। যেহেতু আমি বিজেপির হয়ে দাঁড়িয়েছি এবং ওনারা তো বারবার বলছেন বঙ্কিমবাবুর ফ্যামিলি নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলছেন ইতিহাস না জেনে, তো ওনারা এই পলিটিক্যালি প্রেসার দিয়েছেন যাতে আমি এজ এ ক্যান্ডিডেট হিসেবে দেখা না করতে পারি। তৃণমূল পরিষ্কার শাসক দল, এখানে লিখিত জানিয়েছেন সদুত্তরের আশা রাখছেন 100 বার। আমি তো ECI কে জানিয়েছি। রাজ্যপাল ইচ্ছা প্রকাশ করেছিল যে এখানকার যিনি আছেন প্রার্থী আছেন তার সঙ্গে দেখা করার বা এরকম কোনো? না না না, প্রার্থীর সঙ্গে ইচ্ছা প্রকাশ করেননি। আমার ইচ্ছে ছিল অ্যাজ এ ফ্যামিলি মেম্বার, নট অ্যাজ এ প্রার্থী। অ্যাজ এ ফ্যামিলি মেম্বার আমার খুব ইচ্ছে ছিল ওনার সঙ্গে একবার দেখা করার। অপমান করা হলো? হ্যাঁ, নিশ্চয়ই অপমান করা হলো। বঙ্কিম পরিবারের সঙ্গে বঙ্কিম পরিবারকে অপমান করা হলো। কে করলো? রাজ্য সরকার করলো। রাজ্য সরকার বোধহয় খুব ভয় পেয়ে গেছে। কেন? এই আমি আমার যে লিনিয়েজ আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।